তুমি যদি এই রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে চাও তাহলে তোমার জন্যই এই ভিডিও। রমজানের শেষ 10 দিনে 9টি সুবর্ণ সুযোগ রয়েছে, আর শেষে এমন একটি কাজের কথা বলবো যা করলে তুমি এই 9টি কাজ না করেই এর সুবিধা পাবে। নাম্বার 1, তুমি এই 10 দিনে নিয়ত করতে পারো যে কোরআনের 20টি বা 10টি বা 5টি ছোট ছোরা বা একটি বড় ছোরা মুখস্থ করবে। হাদিসে এসেছে যে কোরআনের যতগুলো আয়াত মুখস্থ করবে জান্নাতে তার স্থান তত উঁচুতে হবে। নাম্বার 2, তুমি হয়তো জানো না তুমি সামান্য একটি আমলে তোমার কবরের আজাব মাফ করাতে পারবে। আমলটির হলো প্রতি রাতে শোবার আগে সূরা মুলক পড়া। তুমি চাইলে তোমার মুখস্থের তালিকায় সূরা মুলক রাখতে পারো, তাহলে তোমার সারা জীবনের জন্য কাজ হয়ে গেল। নাম্বার 3, তুমি চাইলে সাহাবীদের মতো অথবা আগের সময়ের মানুষদের মতো হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব এই 10 দিনেই পেতে পারো। এর জন্য তোমাকে জাস্ট 21, 23, 25, 27 ও 29 রমজানের রাতে ইবাদত করতে হবে, কেননা এর মধ্যেই শবে কদর নিহিত। আর একবার যদি শবে কদর পেয়ে যাও তাহলে তা তোমার হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম হবে বন্ধু। 4 নাম্বার, আল্লাহ তাআলা এ মাসে বেশ কিছু সময় রেখেছেন যে সময়গুলোতে তুমি যে দোয়াই করো না কেন তা সাথে সাথে কবুল করে নেওয়া হয়। তার মধ্যে একটি হলো ইফতারির আগে ইফতারি সামনে নিয়ে দোয়া করা। তাই বন্ধু, ইফতারির একেবারে 2-1 মিনিট আগে না গিয়ে একটু তাড়াতাড়িই গিয়ে ইফতারে বসো এবং খাস নিয়তে আল্লাহর কাছে দোয়া করো, কেননা রমজান গেলে এ সময় আর পাবে না। নাম্বার 5, যেহেতু আমাদের এখন শেষ রাতে সেহরির জন্য উঠতেই হয়, তাই একটু আগে ওঠার চেষ্টা করো এবং তাহাজ্জুদের অভ্যাসটা করো। দেখবে রমজানের পরেও তোমার এই অভ্যাসটা রয়ে গেছে। 6 নাম্বার, রমজানে চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজই মসজিদে পড়ার। যখন তুমি 30 দিন টানা এই কাজগুলো করবে, দেখবে নামাজ পড়া তোমার অভ্যাস হয়ে গেছে, এরপর তোমাকে আর নামাজের জন্য ডাকতে হবে না। 7 নাম্বার, সম্ভব হলে চেষ্টা করো এতে কাফে বসার। 10 দিন না পারলেও অন্তত একদিন হলেও বসো। এতে ফরজে কেফায়া আদায় না হলেও তোমার অনেক সওয়াব হবে এবং রমজান মাস হওয়ায় তা আরও 70 গুণ বৃদ্ধি করা হবে। 8 নাম্বার, তোমার এই 10 দিনে তারাবির সময় শুধু দাঁড়িয়ে না থেকে বা অন্যের ডাব চুরি না করে ইমামের তেলাওয়াত সঠিকভাবে শোনার চেষ্টা করো এবং নিজের তেলাওয়াতের ভুলগুলো শুধরে নাও, কেননা বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ছাড়া তোমার নামাজ হবে না। এবং 9 নাম্বার, তোমাদের মাঝে কারো যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে কষ্ট করে রমজানের উসিলায় করে হলেও একটু এই 1 মাস তা বিরত রাখো। দেখবে রমজানের 1 মাস বাজে অভ্যাস ত্যাগের পর তুমি সত্যি সত্যিই তাইটাকে ছেড়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বোনাস, এখন তুমি যদি এই ভিডিওটি শেয়ার করো আর তা দেখে যদি অন্যরা ইবাদত করে, তাহলে এগুলো না করেই তার সওয়াবের ভাগীদার তুমি হবে। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো।